কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। উস্কে দিল বিগত দিনের করমণ্ডল এক্সপ্রেসে দুই বন্ধুর এখনও নিখোঁজ থাকার ঘটনা। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। সরকারি মতে 9 জনের মৃত্যু হয়েছে। যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনও নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে। সেদিনের কথা 23 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের, দীপঙ্কর মণ্ডল এবং অক্ষয় মিস্ত্রি। দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরের, অন্যদিকে দীপঙ্কর সোনারপুরের মামার বাড়িতে থাকতো। পাশাপাশি এলাকায় থাকতো সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি, পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পর রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয়, ডিএনএ টেস্টও করা হয়, যদিও তার রিপোর্ট এখনো আসেনি। ঘটনার পর পাশে থাকার বার্তা দিয়েছিল রাজনৈতিক নেতারা, এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত দুই পরিবারের ছেলেরাই অপেক্ষায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে পুরনো স্মৃতি উস্কে দিল এখনো কাঁদছে দুই বন্ধুর দুই মা ও পরিবারের লোকজন। চেন্নাই যাচ্ছিল কাজের জন্য, যেতে গিয়ে করমণ্ডল ট্রেন মানে দুর্ঘটনায় ওই যে নিখোঁজ হয়ে গেছে। সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা শনাক্ত করতে পারিনি। 1 বছর তো হয়ে গেল। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। যোগাযোগ করেছিল? যোগাযোগ কেউ একরকম করেনি। আমাদের এই গ্রামে যে পার্টির তারা, ওরাই একটু এসেছিল। আর ওই লাবণী নাকি ওর নামটা, লাভলি, ও এসেছিল, এসে একটু দেখে গেছে ঠিকই। কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি। আর্থিক সাহায্য কেউ কিছুই করেনি আমাদের। ছেলের খোঁজ আমরা পাইনি। এতদিন তো 1 বছরের বেশি হয়ে গেল, আপনারা কি চাইছেন? কিছু যদি আমাদের সহযোগিতা করতো সরকার, তাহলে তাকে তো আর পেলাম না, আর পাবো কিনা তাও জানি না। কিছু যদি পাওয়া যেত, সেই তো রোজগার করতো। বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল। যদি কিছু পাওয়া যেত সহযোগিতা, একটু আমাদের ভালো হতো। আবার তো একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, কি বলবেন? কি আর বলবো। আপনার নাম? সুলোচনা খাড়া, দীপঙ্করের দিদা। এখন অবস্থা বলতে সত্যি আমরা তো যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে, প্রায় 5 থেকে 6 বার গেছি। গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি। প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে, কিন্তু খুঁজে পাইনি। ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে, রিপোর্টও পাইনি। ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে, যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি, তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে। তো আর কি বলবো? এখন কি করবেন? এখন কি চাইছি, এখন আর প্রায় 1 বছর তো হয়েই গেল, আর কোনো খোঁজ তো পেলামই না। আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম, তাহলে হয়তো আমরা আবার গিয়ে খোঁজার চেষ্টা করতাম ভাইকে। আপনার দাদার নাম? আমার দাদার নাম রাজা মিস্ত্রি। ওটা আমার ভাই। নাম কি? ওর নাম অক্ষয় মিস্ত্রি। তোমার নাম? সুমন মিস্ত্রি। আপনার ছেলের কি নাম? অক্ষয় মিস্ত্রি। ও কি ওই করমণ্ডলে যেত? এটা করমণ্ডল তো? কি এক পাশে আয় না, আমার পাশে তো বল না। হ্যাঁ হ্যাঁ, করমণ্ডলেই ছিল। এখন কি অবস্থা? এখন তো কোনো খবর পাচ্ছি না। বাবা বল, বাবা। কোনো ছেলের কোনো খবর এখন? না, কোনো খবরও পাচ্ছি না। কোনো খোঁজ, আমাদের অনেকবার খুঁজে এসেছি, কোনো খবরও পাচ্ছি না। ডিএনএ টেস্ট করতে দিয়ে আসলো, তাও কোনো খবর পাইনি, কিছুই পাচ্ছি না। কোনো রিপোর্টও দেয়নি, কোনো আর্থিক সাহায্য কোনো কিছু পাইনি। কাউকে কেউ কিছু আমাদের দেয়নি। আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি, প্রচুর খুঁজেছি। 6-7 বার, 8 বার, 10 বার গেছি, আমাদের সবার 7 বার গেছে, আমাদের কাছে কিছু খেতে পাইনি। এখনো পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি, তাও পাচ্ছি না। কোনো সরকার থেকে কি, অনেক প্রচুর লোক তো আছে, আমাদের কেউ কিছুতে সাহায্য তো করছে না।
আর কি হবে, খবর শুনে বলেই যাচ্ছি, সবাই শুনে যাচ্ছে, দলবের লোক আসছে ফিরে যাচ্ছে। কে কি করছে আমাদের? একটা সন্তানের পরিবার পেটের চালা তারা বিদেশে খাটতে যাচ্ছে, গিয়ে তাদের জীবনটা চলে গেল। আর কি হবে, আজ 1 বছর হয়ে গেল, খুঁজে পাচ্ছি না, কি করবো? সবাই যাচ্ছে খুঁজে দিতে, সব জায়গায় খবর নিতে, কিছু পাচ্ছি না। আর্থিক অবস্থার জন্য খুঁজে আর আমাদের টাকা পয়সা দিন আর খুঁজতে যেতে পারিনি, এই দেনা পাওনা করে নিয়ে গেছি, আর কোথায় পাবো? আমরা গরিব মানুষ, লোকের বাড়ি ঠিক খেতে খাই, আর কোথায় পাবো? টাকা পয়সার জন্য যেতেও পাচ্ছি না, যে গিয়ে খুঁজে নিয়ে আসবো, ফের যাবো একবার দুবার, ইচ্ছা হলো আর যেতে পারছি না টাকার জন্য। আমার নাম আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB 06 ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।